অর্জুন রেড্ডি ও কবির সিং এর পরে পরিচালক হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার তৃতীয় ছবি অ্যানিমাল। তিনটি ছবি বাণিজ্যিক দিক থেকে সফল। অর্জুন রেড্ডির মাধ্যমে দক্ষিণী বিনোদন জগতে নিজের জমি খুঁজে পেয়েছিলেন ভাঙ্গা। তারপরে কবির সিং ছবির দৌলতে বলিউডেও নিজের পরিস্থিতি তৈরি করেছেন তিনি। আর অ্যানিমালের পর আরো বেশি করে প্রচারের আলোয় চলে এলেন পরিচালক। তার তিনটি ছবি চর্চিত, তবে অ্যানিমাল যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছে তেমন সমালোচিতও হয়েছে। উগ্র পৌরুষ ও নারী বিদ্বেষের উদযাপন তুলে ধরেছেন ভাঙ্গা। অ্যানিমাল মুক্তির পরে দাবি করেছিলেন সমালোচকদের এক বড় অংশ। শুধু সমালোচকেরাই নন, ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাভেদ আখতারের মতো বর্ষিয়ান গীতিকার সহ বলিউডের একটা বড় অংশ। এই ছবি পৌরুষের উদযাপন করে, পিতৃতন্ত্রের উপাদানে ঠাসা এমন অভিযোগই সব থেকে বেশি। পাশাপাশি রয়েছে অতিরিক্ত হিংসাও। পরিচালক ছবিটি দেখিয়েছেন তার 7 বছরের ছেলে ও স্ত্রী মনীষাকে। দেখে কি প্রতিক্রিয়া দেন তারা। ছবিতে কখনো কুড়ুল হাতে, কখনো আবার AK-47 নিয়ে একের পর এক মানুষ মারেন রণবীর কাপুর। এছাড়াও রয়েছে রশ্মিকার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য, অভিনেত্রী তৃপ্তি ডিমরির সঙ্গে শয্যা দৃশ্য। স্বাভাবিকভাবেই ছবিটি হলে এ তকমা পেয়ে মুক্তি পায়। সেই ছবি একেবারে 7 বছরের ছেলে অর্জুনকে দেখালেন নাকি? ভাঙ্গা এক সাক্ষাৎকারে বলেন, আমি নতুন বছরে গোয়াতে ছবিটা ছেলেকে দেখাই। যদিও বেশ কিছু দৃশ্য বাদ দিয়ে দিয়েছিলাম, তবে ছেলের রণবীরের অন্তর্বাস পড়ে মারপিটের দৃশ্য খুবই ভালো লেগেছে।